স্থানীয় সংবাদ থেকে আজ বড়দিনে আমি মৌমিতা চলে এসেছি ক্ষীরপাই বড় মায়ের মন্দির। আপনারা সবাই জানেন, এসেছেন। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার, তাই আজ বড়দিনে আমরাও চলে এসেছি একটু আনন্দ করতে এই ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে। প্রচন্ড ভিড়, সবাই এসেছে, নিজেকেই পুজো দিয়ে দিতে হবে। চলুন আমরা দেখি এই বড় মায়ের মন্দির। আমি একদম ঢোকার মুখে আছি। আজকে প্রচুর ভিড়। কথায় আছে যে ধর্ম হচ্ছে যার যার, উৎসব সবার, তাই বড়দিনে এখানেও সান্টা ক্লজের টুপি বিক্রি হচ্ছে দেখুন। আর প্রচন্ড ভিড় মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছেন। দুজন হনুমানজি পাহারা দিচ্ছে মায়ের মন্দির। সবাই এসেছেন এই মন্দিরে, খুব সুন্দর। আজকে প্রচন্ড ভিড়, বিশেষ দিনে মাকে পুজো দিতে স্মরণ করতে এসেছে সবাই, দেখতেই পাচ্ছেন। প্রচন্ড ভিড়, মা কালীর মূর্তি প্রথমে দেখাই আপনাদের। এই হচ্ছে মায়ের মন্দির, ঢোকার রাস্তা। আজকে সাংঘাতিক ভিড়, বড়দিন, একটা ছুটির দিন। সব মানুষরা চলে এসেছে মনস্কামনার জন্য। এই দড়ি বলতে পারেন বেঁধেছে, দেখতে পাচ্ছেন। আজকে আপনারা কোথা থেকে এসেছেন? ক্ষীরপাই। প্রচুর ভিড় বড়দিন উপলক্ষে। এই মা, বড় মা। এখানে একটা কি, আপনি ডালা কিনে আনবেন, নিজেকেই পুজো দিতে হবে, কোনো ব্রাহ্মণ বা পুরোহিত নেই। প্রচন্ড ভিড় আজকে। এই মা, দেখতে পাচ্ছেন। আজকে স্থানীয় সংবাদ থেকে সকল দর্শককে, আমাদের যারা দর্শক আছেন, বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে জানাচ্ছি। দেখছেন মায়ের মূর্তি, নিজেদেরকেই পুজো দিয়ে দিতে হয়, এমন নয় যে পুরোহিত ব্রাহ্মণ। আপনি কোথেকে এসেছেন? দেখুন, ভীষণ ভিড়, প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন। আজকে লোক সমাগম বেশি, ছুটির দিন। নিজে পুজো দেওয়ার পর মোমবাতি এখানে জ্বালতে হয়। কোথেকে এসেছেন আপনি? আমরা জারা থেকে এসেছেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, মোমবাতি জ্বালাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। এই মা। স্থানীয় সংবাদের সকল দর্শককে জানাই বড়দিনের শুভেচ্ছা এবং আগাম নতুন বছরের শুভেচ্ছা। এই মা, নিজেদেরই পুজো দিতে হয়, কোনো ব্রাহ্মণ পুরোহিত নেই, ডালা কিনে এনে জাস্ট পুজো দেয়া। এখানে সেই পুজোর ব্যবস্থা, সিঁদুর দিয়ে মোমবাতিটা। প্রচুর ভিড় আজকে, দেখতে পাচ্ছেন। এখানে এলে সামনে একটা হনুমান মন্দিরও আছে, আরো চারপাশ ঘোরার জায়গা আছে, আপনারা আসতেও পারেন, পিকনিক করতে পারেন। যারা আসতে পারছেন না, আজকে বাড়ি বসে লাইভ দেখে নিয়ে স্থানীয় সংবাদের পেজ থেকে। আপনি কোথেকে এসেছেন? চন্দ্রকোনা থেকে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, নিজেরাই পুজো করছে, দেখতে পাচ্ছেন। আজকে সাংঘাতিক ভিড়। নিজেরাই মোমবাতি জ্বালানো হচ্ছে। এই ডালা মায়ের পুজো। কোথেকে এসেছেন? হ্যাঁ, কোলাঘাট থেকে এসেছেন। কোলাঘাট থেকে এসেছে, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর একটা। ওইদিকে মায়ের ডুরি বাঁধা হয়, দেখি বাবা একটু। মনস্কামনার জন্য ওইদিকে ডুরি বাঁধা হয় এবং ধূপ জ্বালানো হয়, দেখতেই পাচ্ছেন পুরো ইয়েটা।
এখানে ফুল, সমস্ত কিছু ব্যবস্থা নিজেকেই করতে হবে। আজ একটা শুভ মুহূর্তে চলে এসেছি আমরা স্থানীয় সংবাদের পক্ষ থেকে। অদ্ভুত, দেখুন মায়ের হাতের মধ্যে আমি জুম করে দেখাচ্ছি, একটা সাদা এবং একটা কালো পায়রা বসে রয়েছে। দেখুন, অদ্ভুত ব্যাপার, মায়ের হাতের মধ্যে একটা সাদা এবং একটা কালো পায়রা দেখতে পাচ্ছেন আপনারা। প্রকৃতিরই সব সৃষ্টি, খুব সুন্দর। এত ভিড়, এত জাগ্রত মা। মায়ের সম্পর্কে একটু, মায়ের যে অলৌকিক ক্ষমতা কিছু বলতে পারবেন? সবটা মনের ব্যাপার, সবটা মনের ব্যাপার। তুমি আসছো, তোমার মন বলেছে, তুমি কোথাও দেখেছো, তোমার মন টেনেছে, তাই তুমি আসছো। সবটাই মনের, অলৌকিক কিছু নেই, সবটাই মন, তৈরিও হয়েছে মন। একদম। মন্দিরটা কতদিনের? 25 বছর হয়ে গেছে। 25 বছর হয়ে গেছে মন্দিরটা। 25 বছরের মন্দির। কোত্থেকে এসেছেন? চন্দ্রকোনারও। 25 বছরের মন্দির। মা, অপরূপ মা। জল কোথায় ঢালবেন? মায়ের পায়ে। মায়ের পায়ে জল ঢালবে আজকে। দূর দূরান্ত থেকে, কোলাঘাট থেকে, মায়ের পায়ে জল ঢালবে এরা এসেছে। মায়ের পায়ে জল ঢালবে ওরা এসেছে। জল ঢালার দৃশ্য, জল ঢালার দৃশ্য মায়ের পায়ে।